আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খালা, তুমি যে পায়ের কাছে একটা প্রেশার কুকার রাখছো, যদি গরম হতো তাহলে আমার পা পুড়ে যেত। আল্লাহ, তো যাই হোক, খালা আজকে লেয়ার মুরগি ধুচ্ছে। এইমাত্র খালা ঢুকছে, বলছে যে খালা মাথায় তেল দিয়ে দাও। খালা আমাকে তেল দিয়ে দেওয়া বাদ দিয়ে মুরগি ধুতেছে, বলতেছে মুরগি ধুয়ে তেল দিয়ে দিবে। তো যাই হোক, সকালটা শুরু হয়েছে অনেক আগে। সবাইকে নাস্তা দিয়ে দিয়ে বিদায় করতে, আব্বা চলে গেছে, সাহেব চলে গেছে, 2 বাচ্চা বাইরে চলে গেছে। খালা ঢুকলো হলো কয়টা বাজে খালা? এখন ঘড়ি দেখি নাই, যদিও 12টা 10 বাজে, মনে হচ্ছে 11টা বাজে। কিচ্ছু গোছানো হয় না এখন পর্যন্ত আমার। আমি মানে সবাই চলে গেলে একটুখানি শুয়েছিলাম, মুখটা ফুলে একাকার হয়ে গেছে। এখন উঠে আস্তে ধীরে সব করি, কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। এই হলো সকাল থেকে। আজকে কোথাও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে দেখে এইদিকে কেমন যেন একটু বাতাস বাতাস লাগতেছে। আর এখানে আছে যে পাপ্পু, পাপ্পুর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই। পাপ্পু একবার নিশ্চিন্তে শুয়ে বসে আরাম করতেছে। এই সে হয়তো বিকালবেলা বের হবে, তাই না রে পাপ্পু? বেড়াতে যাবে। এই আর এই যে বললাম না, কোথাও মনে বৃষ্টি হচ্ছে, তো রোদের তীব্রতা একবারে কম। ভালো হয়েছে। 2 দিন কি পরিমাণ গরম ছিল, বাপরে বাপ। আজকে একটু গরম কম সেটা বলবো না, তবে কেমন যেন একটু তীব্র গরম, যে তাই না বাপু, ওইটা মনে হয় একটু কম, তীব্র গরমটা একটু কম। আর এই যে বাপু হলো, পাপুর বান্ধবীর ডাক্তার দেখাইছে। পাপুর বান্ধবীর অবস্থা খুবই খারাপ, মানে তেমন গুরুতর না, তাই না পাপু? এই স্বাভাবিক অসুস্থ, সেই স্বাভাবিক অসুস্থতার যে ওষুধ টষুধ সব কিনে দিছে। এরকম বয়ফ্রেন্ড কোথাও পাওয়া যাবে না যে বিয়ের আগেই এত টেক কেয়ার করে, তাই না বাপু? কোথাও পাওয়া যাবে না, একমাত্র আমার ভাই এরকম। তো যাই হোক, মানে ও চাকরি করে একটা, এই আর পাপ্পু চাকরি টাকরি খুঁজতেছে, পড়াশোনাও করে। এই হলো পাপ্পুর অবস্থা। পাপ্পু একটা চাকরির জন্য খুব টেনশন করতেছে, কিন্তু চাকরি করার বয়স পাপ্পুর হয় নাই এখনো। সবকিছুরই একটা সময়, পরিবেশ, পরিস্থিতি লাগে, বুঝছিস পাপ্পু? এই হলো পাপ্পুর অবস্থা। এখন খালা রান্না বান্না করবে, আমি ঘর বাড়ি গোছাবো। 12টা 10 বাজে অলরেডি। আজকে কাজ করতে করতে অনেক সময় হয়ে যাবে, অনেক বেলা হয়ে যাবে। এর মধ্যে আর ভুল নাই, কিন্তু ভাল লাগতেছিল না সকালবেলা উঠে। আমি যে প্রতিদিনই বলি যে কিছুই ভাল লাগে না, সে কিছুই ভাল লাগে না একটা অবস্থা ছিল। এখন একটু ভাল লাগতেছে, তা বলবো না, খারাপই লাগতেছে, কিন্তু ভালো লাগানোর চেষ্টা করতেছি। এইগুলো সকালবেলা থেকে এখন পর্যন্ত সমাচার। তো সকালটা না হয় শুধু এই গাছটার কি অবস্থা, পাতা দিয়ে। পাতাবাহার গাছ যদিও আমার খুব পছন্দ, কিন্তু এত পাতা হওয়া আবার পছন্দ না, মানে দেখতে দেখতে একদম ঝাঁকড়া হয়ে যায়। এই যে কি পরিমাণ পাতা হয়েছে, বাপরে বাপ। আর এই গাছটা মরে গেছে, একটু চেঞ্জ করতে হবে, কিন্তু চেঞ্জ করার সময়ই পাচ্ছি না। এই হলো সমাচার। এই যে ঘর বাড়ি সব এলোমেলো, সব এলোমেলো। লাইট দিয়ে নেই, অন্ধকার লাগতেছে। সকালবেলা উঠে থাইল্যান্ডে আমার একটা বড় বোন আছে, বড় বোনের সাথে কথা বললাম। ভাল লাগতেছিল না, মনে হচ্ছিল আম্মা নাই তো। আগে তো সকালবেলা উঠে আম্মার সাথে কথা বলতাম, একটু ভাল লাগতো, কিন্তু এখন তো আম্মা নাই। দেখা যায় খালি 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 লাগে। এসে আবার ওই সময়টা একটু ঘুমায়, এসে আবার মানে টাইমিংয়ের সাথে আমার টাইমিং দেখা যায় যে অ্যাডজাস্ট হয় না। পরে থাইল্যান্ডে আপার কাছে ফোন দিলাম, আপার সাথে একটু কথা বললাম, এখন একটু হালকা লাগতেছে। তো যাই হোক, শুভ সকাল সবাইকে। শেষ পর্যন্ত রান্নাঘরেও দিতে এসে দেখি খালা লেয়ার মুরগি রান্না করতেছে প্রেশার কুকারে। কারণ লেয়ার মুরগি প্রেশার কুকার ছাড়া আমাদের সিলিন্ডার গ্যাসে সম্ভব না, এত সময় নিয়ে রান্না করা পসিবল হবে না। তো যাই হোক, এখানে হলো লেয়ার মুরগি রান্না। খালা ফ্রিজে কি বেগুন আছে? আলু বেগুন ভর্তা দিও, তোমার বড় ভাই বলছে আলু বেগুন ভর্তার কথা। আর এখানে ভাত মনে হয় না, খালা ভাত তো হয় নাই না খালা? তুমি কি গ্যাস দিছো? উপরে কিন্তু খালা বেশ ইয়া লাগতেছে। না, সবগুলো না অবশ্য খালা, ঠিকই আছে। তো যাই হোক, এক চুলায় হচ্ছে ভাত, এক চুলায় হচ্ছে চিকেন। পানি লাগবে না মনে হচ্ছে, একটাতে ইয়া দিয়ে দেখে লাগবে, একটাতে লাগবে না। আর বাজে হলো 1:45 মতো, এখন মাহিন চলে আসবে, সময় নেই। জাস্ট এই রুমটা একটু গোছায় নিলাম, কালকে সবগুলো ফ্যান মুছতে হবে। ফ্যানগুলো এত জঘন্য ময়লা হয়েছে তা বলার মতো না। আজকে আর ফ্যান মোছামুছির সময় নাই, বাইরে থেকে বেশ বাতাস আসতেছে, হালকা বাতাস। ঘড়িতে বাজে 2টা 10, খিদায় একদম জান শেষ। খালার এখনো বেগুন ভর্তা কমপ্লিট হয় নাই। খালা গোল ইয়াটা আছে না, কাঁচের বাটিটা, ওটার মধ্যে দিলে ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, থাক থাক, অসুবিধা নেই। তাহলে তুমি ওই যে প্লাস্টিকের বক্সটাতে দাও খালা, ওই যে দই ছিল যে, কারণ এটা আবার ঢাকা অসুবিধা হয় ঢাকনা দিয়ে। হ্যাঁ, তো
তো যাই হোক, খালা টেবিলে খাবার দাবার একদম হাঁড়ি পাতিল সহ দিয়ে দিছে। আজকে আমার রান্নার ভ্যারাইটিস কম, ডাল রান্না করা আছে, গরুর গোশত রান্না করা আছে, এখানে ভাত রান্না করছে, আর এখানে টকটকা ঝাল দিয়ে চিকেন আর ডিম একসঙ্গে। খালা চিকেন আর ডিম একসাথে রান্নাই করবে না, হাসতে হাসতে একদম মরেই যায়। এটা আমার আম্মার রেসিপি ছিল। আম্মা যদি কখনো চিকেন ছোট হতো তাহলে ডিম সাথে করে দিয়ে রান্না করতো, তো আমি আম্মার রেসিপিটাই আজকে ট্রাই করে দেখলাম। তো যাই হোক, সাথে আছে বেগুন ভর্তা, ডাল, গরুর গোশত, চিকেন আর ভাত। একদম ক্ষুধায় জীবন শেষ। মিশন হয়ে গেছে বাবা, আসো শোনা আব্বু। হ্যাঁ আব্বু, যাই বলো তো, আজকে তোমার চুল কাটার কথা ছিল, কখন কাটবা? রাতে না সন্ধ্যার পর? রাতে কাটবে না সন্ধ্যার পরে কাটবো? কাটবাই না? আচ্ছা, তাহলে একদম একবারে রেখে দাও, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাও। আর হলো কি যেন বলছে, পাপ্পু গেছে মনে হয় গোসলে, পাপ্পু বের হয় নাই এখনো। ওই ভাত খেতে বসি না। খালা আজকে তোমার দেরি হয়ে গেছে, দরকার নেই, খালি রান্না করে মুছে দিয়ে যাও। মুছে ফেলো, আমাকে বললে আমি করে ফেলতাম না। আমি একটু নামাজে বসতে বসলাম, খালা দিয়ে দিছে সব। আসো, মিশনেরও ক্ষুধা লাগছে আজকে, সবারই ক্ষুধা লাগছে। এই যে মিশন এখানে, তোমাদের কাছে আমার ক্যামেরা ধরতে হাত এত উঁচা করতে হয়, না হলে আমাকে দেখাই যায় না কতটুকু লাগতেছে আমাকে। ছেলে যখন মাঠে অনেক বেশি বড় হয়ে যায় লম্বায়, তখন এরকমই হয়। তো যাই হোক, দুপুরের খাবারটা খেয়ে নেই, ক্ষুধা একবার জান শেষ হয়ে যাচ্ছে আমার। আজকে আজকে প্রচুর ক্ষুধা লাগছে। আর সকাল থেকে বলতেছিলাম গরম কম, এই বলার সাথে সাথে আমার এত গরম ধরতেছিল, তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণ। আব্বু চামচটা দিবা, আমাকে একটু ঘি বের করে দিবা, আমিও খেয়ে নিবো। আর একটা চা চামচ আনবা। তো যাই হোক, লাঞ্চটা না হয় করে নেই, পাপ্পুর জন্য অপেক্ষা করলাম, কিন্তু পাপ্পু গোসল করতেছে তো করতেছে, বের হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। তো বের হোক, আমি আস্তে আস্তে খেয়ে নিই। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এই মাত্র ছোটো বোনটার সাথে একটু কথা বললাম, ফোন দিয়েছিলাম, 2-3 দিন হলো না, কথা হচ্ছিল না, কেন যেন ব্যস্ত থাকি। মা নাই তো, বোনের সাথে কথা বলতে কেমন যেন চোখ দিয়ে পানি চলে আসে। এই মা নাই, বোনের সাথে যখন কথা বলি তখন মনে হয় আত্মাটা একটু একটু হলেও স্বস্তি পায়। ও ছোট তো, এখনো অতটা ডিপলি বোঝে না। আমার 10 বছরের ছোট, বুঝতে তো আরো 10টা বছর লাগবে। তো যাই হোক, তারপরে তো খারাপ লাগে, তাই না? মা খারাপ লাগবে না? ওরও তো খারাপ লাগে। আসতে বললাম, বলে আপু রায়েরবাগ গেলে যদি আম্মার জন্য খারাপ লাগে, কষ্ট হয়। তো বললাম কষ্ট সব জায়গায় হবে, রায়েরবাগ আসলেও হবে, তোমার বাসায় থাকলেও হবে, কষ্ট কোনোদিনও কমবে না। ও সুবহানাল্লাহ, মা যার নাই সেই কষ্ট বুঝবে, মা যার আছে তারাই কষ্ট কোনোদিনও বুঝবে না। এই আমরা যে কি হারায় ফেলছি তা বলার মতো না। তো যাই হোক, ওর সাথে কথা বলে মনটা একটু হালকা হলো। কাঁদলেও না বুকটা একটু হালকা হয়। আর যদি না কান্নাকাটি করি, চুপ করে ধুম ধরে থাকি, তাহলে আরো মন মাথা টাথা সব মনে হয় কি আমার ভার হয়ে থাকে। আমি কোনো কিছুতে রিলিফ হইতে পারি না, আরো খারাপ লাগে বেশি, কষ্ট হয় বেশি। আল্লাহ, আম্মা যেখানে থাক, আম্মা যেন আল্লাহ ভালো রাখে, আম্মা যেন ভালো থাকে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, ভালো লাগতেছে না কিছু। ওর সাথে কথা বলার পরে মনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আবার এমনি ভাল লাগতেছিল না, সকাল থেকে খারাপ লাগতেছিল, দুপুরবেলা একটু ভাল লাগলো, বিকালবেলা আবার ওদের কথা মনে হচ্ছে যে কতদিন দেখি না, ছোট বোনটাকে অনেকদিন ধরে দেখি না, বোনের মেয়েটাকে। ও তো একদম আম্মার কার্বন কপি, আমাকে খুব ভালোবাসে আম্মার মতোই। তো যারা আমার ভিডিওটা নতুন দেখেন, অনেকেই নতুন দেখেন, আমি খেয়াল করে দেখছি, আমরা 2টা বোনই, ভাই নাই। আবার বোনের একটাই মেয়ে, আমার মানে প্রার্থনা আমাকে খুব, মানে খালাকে তো সবাই ভালোবাসে, কিন্তু একদম আমার আম্মার মতো করে আমার জন্য, আমার জন্য পাগল একদম, মনে হয় আমার দ্বিতীয় মা। উফ, তা যাই হোক, ভিডিওটা আজকে পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বলবো, কিছু বলতে পারি না আসলে। আপনজন যে কি জিনিস, আর বাবা মা যে কি জিনিস, থাকতে মানুষ বোঝে না, না থাকলে মানুষ হারে হারে বোঝে। আর আমার মাটাকে যে আমরা কি হারায় ফেলছি, আমরা একটা রত্ন হারায় ফেলছি, আমরা বুঝি নাই। আমার মা দেখতে খালি সুন্দরী ছিল না, আমার মার গুণ ছিল,
আমার মার ধৈর্য ছিল, আমার মার মানুষকে দেওয়ার মতো হাত ছিল, 2 হাত ভরে মানুষকে শুধু দিতেই পছন্দ করতো, নিতে পছন্দ করতো না। কৃপণতা আমার মা জানতো না, কৃপণতা কাকে বলে। উফ, সবসময় বলতো যে মানুষকে দিলে ভালো জিনিস দিতে হয়, খারাপ জিনিস দিতে হয় না। তো যাই হোক, ভিডিওটা আজকে পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। ভিডিওটা দেখার সময় একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।